বাংলায় ভোটে বাহিনী বাড়ানোর আবেদন, বাহিনী নিয়ে দিল্লিতে বৈঠক নির্বাচন কমিশনের বৈঠক। কথা বলবো, মৈত্রেয়ী রয়েছে সঙ্গে। মৈত্রেয়ী, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কারা কারা রয়েছেন বৈঠকে? দেখো, বৈঠক এখনো চলছে এবং বৈঠকে মূলত কেন্দ্রীয় বাহিনী কত মোতায়েন করা প্রয়োজন সেই বিষয়ে কিন্তু প্রাথমিক আলোচনা করা হচ্ছে নির্বাচনমুখী সমস্ত রাজ্যগুলির সাথে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকেরা উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকেরা এবং যে সমস্ত রাজ্যে নির্বাচন রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরি যারা সিইওরা রয়েছেন তারা এবং পুলিশের ওএসডি যারা তারা রয়েছেন, অর্থাৎ পুলিশের যারা নোডাল অফিসার তারা। যেটা এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি যে বাংলার তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর কথা বলা হয়েছে। প্রসঙ্গত, গত বছর যদি 2024 লোকসভা নির্বাচন দেখা যায় তাহলে সেবার সর্বোচ্চ 1094 কোম্পানির কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী এসেছিল এবং তার আগে 2021 নির্বাচন যখন কোভিড পরিস্থিতি ছিল, ফলে বুথের সংখ্যা 1 লাখের ওপরে ছিল, তখন কিন্তু 1100-রও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল নির্বাচনের সময়। ফলে এবার সেই অনুযায়ী যদি নির্বাচনের দিন যদি ফেজের সংখ্যা কমানোর ব্যাপারেও কিন্তু কথা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি এবং সেক্ষেত্রে যদি নির্বাচনের দফা কমে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ বেশি লাগবে, তেমনটাই কিন্তু মনোজবালের তরফ থেকে বলা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত কমিশন সূত্রে জানতে পারছি। গোটা বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, যদিও চূড়ান্ত কেন্দ্রীয় বাহিনী কত দেওয়া হবে সেই সংখ্যা নির্ভর করবে কত বুথ এবং কত দফার নির্বাচন তার উপরে। ধন্যবাদ মৈত্রেয়ী। এসআইআর এর নামে অগণতান্ত্রিক তাণ্ডব, এসআইআর অবিলম্বে স্থগিত করার দাবি মুখ্যমন্ত্রীর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি। কথা বলবো, আবির রয়েছে সঙ্গে। আবির, মুখ্যমন্ত্রীর এই চিঠিতে কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে? দেখো, তার অভিযোগ হচ্ছে যে যথাযথ প্রস্তুতি, একরকম নিয়ম এবং প্রশিক্ষণ ছাড়াই এসআইআর কে চালানো হচ্ছে, যার ফলে গোটা প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ এবং বিশ্বাসযোগ্যতার কোনো জায়গাতেই থাকছে না। এবং কমিশনের নির্দেশ বারবার ধরে বদলাচ্ছে, কখনো হোয়াটসঅ্যাপ বা কখনো মেসেজে আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হচ্ছে, যার কোনো লিখিত নোটিফিকেশন বা যার কোনো আইনি ভিত্তিও নেই। তার দাবি হচ্ছে অনিশ্চয়তা এবং স্বেচ্ছাচারিতার ফলে প্রকৃত ভোটারদের একটা নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। তার অভিযোগ, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ব্যাকএন্ড থেকে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে, যেখানে সংশ্লিষ্ট যারা ইআরও রয়েছেন তাদের কোনো অনুমোদন নেওয়া হচ্ছে না। তিনি চিঠিতে উল্লেখ করছেন যে বিহারে যেখানে ফ্যামিলি রেজিস্টারকে পরিচয়পত্র হিসেবে মান্যতা দেওয়া হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গে হঠাৎ করে তা বাতিল করে দেওয়া হচ্ছে, তাও আবার হোয়াটসঅ্যাপ বার্তায়। এমনকি রাজ্য সরকারের জারি করা ডোমিসাইল বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটকে অগ্রাহ্য করা হচ্ছে এবং শুনানির নামে যে ধরনের হয়রানি করা হচ্ছে। টেন্ডারও হয়ে গেছে টেন্ডারে এবং 1700 কোটি টাকা। যত তাড়াতাড়ি কাজটা করতে পারবে মানুষের কমবে, কারণ দীর্ঘদিন চেষ্টা করে তো গঙ্গাসাগরকে 1 পয়সাও কেউ দেয় না। আন্তর্জাতিক স্তরের মেলা, সারা পৃথিবীর অনেক টুরিস্ট এখানে আসে, সারা দেশ তো বটেই। সব কিছু ভালোভাবে হয়ে যাক, আমরা চেষ্টা করি। 7-8টা মিটিং এ নিয়ে করা হয়েছে এবং আমি নিজেও পরিদর্শন করতে আসি। আর আমাদের প্রশাসনের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে আমরা প্রায় 10-12 জনের একটা টিম করে দিই যারা এখানে পড়ে থাকে 4 দিন ধরে। তাছাড়াও লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, জেলা অ্যাডমিনিস্ট্রেশন, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, ক্যালকাটা আউটরাম ঘাট টু গঙ্গাসাগর তারা যোগাযোগ রাখে। এবারেও আমরা আশা করছি 1 কোটির ওপর মানুষ আসবেন। সুতরাং সবটা যাতে শান্তিপূর্ণভাবে হয়ে যায়, আপনাদেরও সকলের কোঅপারেশন মিডিয়ার কাছ থেকেও আমরা প্রার্থনা করছি। प्लीज इसमें आप बात मत करो। डोंट आस्क मी ऑल दिस पर्सनल क्वेश्चन एंड हमारा कोई लेटर भी हमारे पास नहीं आया और ऐसा मत बोलो। हम भी भेजते हैं सबको, ऐसा मत बोलो। इसका साथ उसको संबंध मत लो। गंगा सागर इज वेरी इंपॉर्टेंट टू मी, इट इज नॉट माई पर्सनल लाइफ।
And Gangasagar, they are not giving 1 paisa to Gangasagar Mela. Without their help, we are doing it. And we will do that. And it is an international fair. And it will continue like that. অন্যায় হচ্ছে, এমনকি শুনলেন তো ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তার নামটাও কেটে দিয়েছে। অনেক মহারাজ তাদের নামও কেটে দিয়েছে, সাধু সন্তদের নামও বাদ গেছে সাধারণ মানুষের সাথে। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ, মাস্টার যা বলছেন কেউ প্রভুর নির্দেশ তাই পালন করছেন, এটা অন্যায় হচ্ছে মানুষের সাথে। এই অন্যায় বরদাস্ত করা সম্ভব নয়, করবও না, ব্যাস। আর ছাড়ুন দেখিনি, যারা কিছু করে না তারা বলে বেশি। আর আপনি প্লিজ ওদের সম্বন্ধে আমায় কিছু কোয়েশ্চেন করবেন না। আমি শুধু আমার কথাটা বলতে পারি, ওদের কথাটা বলতে পারি না। কারণ যারা কাজ করে না তারা অকাজ করে বেড়ায়। আর আমাদের এত বেশি কাজ থাকে যে আমাদের কাজের মধ্যে ডুবে থাকতে হয়। মহারাজের কিছু বলবে মনে হয়। হ্যাঁ, অভিনন্দন। আমি ফুল মিষ্টি পাঠাতে বলেছি এবং ওরা যদি চায় নিশ্চয়ই দেবো। प्रत्येक वर्ष की भांति इस वर्ष भी मकर संक्रांति के पावन अवसर पर दीदी प्रत्येक वर्ष आती हैं यहाँ पर और भगवान कपिल मुनि का आशीर्वाद लेती हैं। और यहाँ की जो व्यवस्था है चुस्त दुरुस्त कैसे हो, कैसे व्यवस्थाएं चलेंगी, कैसे किसी पिलग्रिम्स को कोई दिक्कत ना हो, इसकी व्यवस्थाओं को देखने के लिए आती हैं। और इस बार सबसे महत्वपूर्ण सौगात हम लोगों को ये मिला है कि जो ब्रिज है, ब्रिज के लिए दीदी ने एल&टी को निर्धारित किया है कि एल&टी इसका निर्माण करेगी, एल&टी बना के देगी। और आज उसका शिलान्यास हुआ है और बहुत जल्द हमें और जितने भी श्रद्धालु भारतवर्ष से यहाँ पे आते हैं उन सभी को वह सौगात के रूप में मिलेगा बहुत जल्द से जल्द। बस मैं इतना ही कहना चाहूँगा। और दीदी को हृदय से आभार, जो कि जो है आपने इतना बड़ा बीड़ा उठाया है और अपने बलबूते पर, स्टेट गवर्नमेंट के बलबूते पर, ये बहुत बड़ी बात है। और कितने दिनों से इस ब्रिज के लिए प्रतीक्षा हो रही थी, आज वह दिन आ गया और हम बहुत बहुत आभार देते हैं दीदी को। नमस्कार। मंदिर पूरे माइक